বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে অগস্ট মাসের আগত একটি সপ্তাহ অর্থাৎ 18th of August to 24th of August 24শে অগস্ট পর্যন্ত, বাংলায় পয়লা ভাদ্র থেকে 7ই ভাদ্র পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। গ্রহগত, নক্ষত্রগত গোচরের ছক ধরে আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আলোচনাটি অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ হবে। তার কারণ প্রথমত দেখতে হবে যে এ সময় কিন্তু সূর্যের সিংহ সংক্রান্তি আপনাদের শুভভাবে আমরা পরিলক্ষিত করছি, সরস্বতী যোগও আমরা পরিলক্ষিত করব। একই সাথে কিন্তু গুরু উচ্চস্থ হয়েছেন আপনাদের ত্রিকোণভাবে, শনি কিন্তু বর্তমানে বক্রী আছেন এবং মঙ্গল রাহুর নক্ষত্রগত ক্ষেত্র বিনিময় এগুলিও কিন্তু আমরা পরিলক্ষিত করতে চলেছি। তাহলে স্কিপ না করে পুরোটাই কিন্তু শুনতে হবে যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃষভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার কলকাতাতে অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা ওভার ফোনের মাধ্যমে চাইলে এনি টাইম আপনারা যোগাযোগ করুন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী দ্বিতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে শুক্র। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি বৃষভ রাশির জাতক জাতিকাদের 2026 সালের অগস্ট মাসের 18 তারিখের পর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই কিন্তু দেখাবে। ফার্স্ট হাউস যেখানে 2 লেখা আছে গুলিয়ে ফেলবেন না, ওটি আপনাদের ফার্স্ট হাউস। আপনাদের পরিবার, বাণী, অর্থের ভাবে মঙ্গল থাকছে। আদ্রা নক্ষত্রে রাহুর নক্ষত্রে গুরু থাকছে। অশ্লেষা নক্ষত্রে বুধের নক্ষত্রে বুধের সাথেই সরস্বতী যোগ তৈরি করে আপনাদের ক্ষেত্রে আমরা দেখব এটি আপনাদের পরাক্রমের ভাবে। আর বুধ কিন্তু 22 তারিখে রাশি পরিবর্তন করবে। সূর্যকেতু সংযোগ থাকছে মাতৃভাব সুখভাবে। সূর্য কিন্তু এখানে সিংহ সংক্রান্তি ঘটিয়ে গোচর করছেন। সুদীর্ঘ 12 মাস পর সূর্য সক্রিয় গোচর করেছেন। শুক্র আপনাদের রাশিধিপতি, কেন্দ্রপতি, তিনি কিন্তু ত্রিকোণভাবে গোচর করছেন। আর এখানে দেখব চন্দ্র কিন্তু সপ্তাহটির শুরুয়াত আপনাদের অগ্রীণ শত্রুর ভাব থেকেই করবে। রাহু থাকছে কিন্তু আপনাদের কর্মস্থানে, মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রে, আর শনি কিন্তু রেবতী নক্ষত্রে আপনাদের লাভের ভাবে বক্রী হয়ে। প্রথমত আমরা আপনাদেরকে ইন জেনারেল বলবো যে দেখুন, পুরো সপ্তাহটি জুড়েই অগ্নি প্রদাহ বা অগ্নি সংযোগের মতো ঘটনা কিন্তু আমরা ব্যাপক দেখতে পাবো। এ সময় কিন্তু শক সার্কিট এ ধরনের ঘটনা ঘটতে পারে। আগুন, বিদ্যুৎ, বজ্রপাত এই 3টি জায়গা থেকেই থাকতে হবে সাবধান। অতিরিক্ত সূর্যালোকের সংস্পর্শকে অ্যাভয়েড করুন এবং অতিরিক্ত বৃষ্টিপাত, অতিরিক্ত গরম দুই কিন্তু এ সময়ের ভবিতব্য। অরণ্যবর্তী, সমুদ্র তীরবর্তী, বন্দরবর্তী এলাকা এবং পাহাড়ি এলাকায় যারা বসবাস করেন তাদেরকে একটু খেয়াল রাখতে হবে। পাহাড়ি এলাকায় এ সময় ভ্রমণে না যাওয়াটাই কিন্তু আমি বেটার বলে মনে করছি। এখানে আমরা দেখব যে এ সময় কিন্তু অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে গাড়ি ঘোড়া চালানোর সময় শরীরে চোট আঘাত লাগার যোগ কিন্তু থাকছে। একাধিক অ্যাক্সিডেন্টের খবর, একাধিক অগ্নিসংযোগের খবর, এবং আপনার বাড়িতে কোনো জায়গায় তার ঝুলে আছে বা পুরনো কোনো ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের আইটেম খারাপ হয়ে পড়ে আছে, সেগুলো ইমিডিয়েট রিপেয়ার করে নিন। তা না হলে এটি কিন্তু মারাত্মক আকার কিন্তু কোনো ক্ষেত্রে আপনাকে সামান্যতম অবহেলা, ব্যয়সাধ্য, শ্রমসাধ্য এবং আপনার শরীর প্রাণের ক্ষেত্রেও কিন্তু মারাত্মক আকার কিন্তু ধারণ করতে পারে। প্রত্যেকের ক্ষেত্রে, শুধুমাত্র বৃষভ রাশি বলে কথা নয়, 12টি রাশির ক্ষেত্রে এ সময় জিনিসগুলো কিন্তু মেনটেন করে চলতে হবে। আর এ সময় কিন্তু আমরা দেখব যে সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা, মন্ত্রী, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষে যারা আছেন, প্রাইভেট সেক্টরে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন, তুলনামূলক লিডারশিপ কোয়ালিটিস, ম্যানেজমেন্ট স্কিল, কনফিডেন্স, রেপুটেশন, ক্রেডিবিলিটি এগুলি কিন্তু আপনাদের অবশ্যই বৃদ্ধি পাবে। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। এ সময় কিন্তু অবশ্যই যারা ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, বা রিলিজিয়াস আইটেমসের বিজনেস, কাউন্সেলিং, কনসালটেন্সির কাজ যারা করছেন, বা যারা কোনো প্রকার আপনাদের মধ্যে ট্রেডিংয়ের সাথে যুক্ত আছেন, তারাও লাভান্বিত হবেন। তবে একটু প্রিকশন নিয়ে আপনাদের প্রত্যেককেই চলতে হবে, কারণ মঙ্গল রাহুর সংযোগের কারণে, মঙ্গল রাহুর নক্ষত্রে, রাহু মঙ্গলের নক্ষত্রে, হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার বা কার্ডিওভাস্কুলার ডিজিজ যাতে আছে, অতিরিক্ত প্রিকশন নিয়ে চলুন। হেলথ ওরিয়েন্টেড কোনো ম্যাটারকে ক্যাজুয়ালি যেন নেবেন না। নিজে থেকে মেডিসিন কিনে খেতে যাবেন না। নিকটবর্তী চিকিৎসকের পরামর্শ নিন।
তা না হলে মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বেড়ে যেতে পারে। খেয়াল রাখতে হবে, মস্তিষ্ক কিন্তু এ সময় ভ্রমিত হতে পারে, হুটহাট করে কিন্তু আমরা রেগে যেতে পারি। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। নজরদোষের প্রবলেম বাড়তে পারে, প্রেমের জীবনে একটু সমস্যা দেখা দিতে পারে। আদারওয়াইজ কিন্তু এ সময় আপনার ব্যক্তিত্বের দিকে ওটা নজর রাখতে হবে। চোখ কান খোলা রাখুন, কেউ না কেউ আপনার বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্রও কিন্তু এ সময় অবশ্যই করতে পারে। পরিবারে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন। মানি ম্যানেজমেন্টের দিকে আপনারা একটু নজর প্রদান করুন। 18 তারিখ 19 তারিখ এই যে দুটি দিন আপনাদের রোগ ঋণ শত্রু তিনটি ব্যাপারেই অতিরিক্ত সচেতনতা অবলম্বন করে চলতে হবে। এ সময় চেষ্টা করুন আপনারা কোনো প্রকার লোন বা ঋণ নেওয়া থেকে বিরত থাকা। স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর প্রদান করে চলতে হবে। আর এখানে কিন্তু অবশ্যই খরচের মাত্রাও কিন্তু এ সময় একটু বাড়তে পারে, চঞ্চলতাও কিন্তু বেড়ে যেতে পারে। আবার দেখুন 19 তারিখের পর 20, 21 এবং 22 তারিখ দুপুর 2:48 পর্যন্ত, তাহলে 21, 22 এবং 20 এই যে আড়াইটি দিন, এই সময়টিতে কিন্তু চন্দ্র আপনাদের বৃশ্চিক রাশিতে নিচস্থ হয়ে যাবে। কোথায়? আপনাদের কেন্দ্রীয় স্থান পার্টনারশিপের হাউসে। তাহলে আবারও বলছি 20, 21, 22 তারিখ দুপুরবেলা এই যে আড়াই দিন স্বামী স্ত্রী আপনাদের মধ্যে কিন্তু সে সময় ভুল বোঝাবুঝির মাত্রা কিন্তু বেড়ে যাবে। আপনি না চাইতেও নিজের রাগ, জেদ এবং আবেগকে কন্ট্রোল করতে পারবেন না এবং এর বশবর্তী হয়ে মারাত্মক কোনো ভুল কিন্তু আপনারা করে বসতেই পারেন। বিশেষ করে 20 তারিখে কিন্তু অনুরাধা নক্ষত্রে থাকতে চলেছে শনি। তাহলে বিশেষ করে 20 তারিখে স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন। আইনি জটিলতা থেকে দূরে থাকুন, অবৈধ ক্রিয়াকলাপ করা থেকে দূরে থাকুন। পার্টনারশিপে ক্রিয়াকলাপ করলে পার্টনারদের দিকে কঠোর সজাগ দৃষ্টি আপনাদেরকে বজায় রেখে কিন্তু চলতে হবে। আর এই সময় কিন্তু দ্বিতীয় সন্ততি গর্ভধারণ বা ডেলিভারি করবার জন্য সময়টি কিন্তু একদমই ভালো নয়। অবিবাহিত যারা আছেন, বিবাহের যোগ কিন্তু এ সময় একদমই তৈরি হওয়াটা সঠিক হবে না। আর এখানে আমরা দেখব যে ঠিক 22 তারিখের পর, 22 তারিখ দুপুরবেলার পর থেকে 24 তারিখ পর্যন্ত চন্দ্র কিন্তু আপনাদের অষ্টমে গোচর করে যাবে। চন্দ্রমঙ্গল সমসপ্তকে থাকবে, যার ফলস্বরূপ এ সময় চঞ্চলতা, আবেগ, জেদ, রাগ, অহংকার, ইগো এগুলি কিন্তু বাড়তে পারে। এগুলিকে কন্ট্রোলে না রাখতে পারলে এটিই কিন্তু আপনার পতনের মূল কারণও কিন্তু হয়ে দাঁড়াতে পারে। খেয়াল রাখতে হবে যতটা সম্ভব লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণকে অ্যাভয়েড করা যায়। সাবধানে গাড়ি ঘোড়া চালান, কার ড্রাইভ, বাইক রাইড সাবধানে করুন। চোট আঘাত লাগার যোগ কিন্তু প্রবল আকারে এই সময় আমরা পরিলক্ষিত করব। হাঁটুতে চোট আঘাত কিন্তু আপনারা পেতেই পারেন এবং যতটা সম্ভব আপনাদের পেটের দিকে আপনাদের বেলি পোর্শন, হিপ পোর্শনে একটু নজর রাখতে হবে। ওজন বেড়ে যাচ্ছে না তো? সাহস পরাক্রম আপনাদের বাড়বে, ভাগ্য আপনাদেরকে সঙ্গ দেবে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। আয় ইনকামও কিন্তু আপনাদের বৃদ্ধিই পেতে চলেছে। 18 তারিখ বিশেষ করে সপ্তাহের একদম প্রথম দিন, পয়লা ভাদ্র, এ সময় কিন্তু কোনো প্রকার সিদ্ধান্ত যেন গ্রহণ করবেন না। এ সময় লটারি, সাট্টা, জুয়া, নেশা, ভাঙ এই ধরনের ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকাটাই আমি শ্রেয় বলে মনে করছি। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে আপনি শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। সুদীর্ঘ 2032 সাল পর্যন্ত কিন্তু বৃহস্পতি অতিচারী থাকছেন। প্রোটেকশন তারাই পাবেন যারা দীক্ষিত। আমি অতিরিক্ত বিষয়ে সবিস্তারে আলোচনায় প্রবেশ করব না। ইন শর্ট বললাম, বাড়ির উত্তর পূর্ব কোণটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। হনুমানজির নাম জপ, ধ্যান, আরাধনা আপনারা করুন। ইলেকট্রনিক্সের আইটেম, পুরনো জিনিসপত্র এগুলি রিপেয়ারিং করবার চেষ্টা করুন। খারাপ অবস্থায় বাড়িতে যেন ফেলে রাখবেন না, এমনকি ইভেন একটা ঘড়িকেও পর্যন্ত কিন্তু না। শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠ মানুষজনদেরকে সম্মান করুন। হাইজিন মেনটেন করুন। বাসি খাদ্য খাবারকে অ্যাভয়েড করুন। মহিলাদের আপনারা সম্মান করুন। চাঁদের আলো আপনারা গায়ে লাগান। এগুলি মেনটেন করলে লাভান্বিত হবেন। ওই তাবিজ, কবচ, মাদুলি পাথর, জেমস্টোন, শিকড় বাকড় এসব পরে কিন্তু কোনো লাভ দেবে না। প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটু লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।